শুরু হয়েছে দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু উদ্বোধন অনুষ্ঠান। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, অতিথিদের সমাগম কেমন দেখছেন? অনুষ্ঠানে কি কি পর্ব থাকছে বিস্তারিত জানাবেন। জি চৈতি, আপনি জানেন যে কিছুক্ষণ পরে এই বহুল প্রতীক্ষিত যে আধুনিক রেল সেতু নির্মাণ হয়েছে, সেই রেল সেতু আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ পরে উদ্বোধন করা হবে। কিন্তু এর আগে একটি উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে রেলের পক্ষ থেকে, এবং এই কিছুক্ষণ পরে এই অনুষ্ঠানটি শুরু হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি রয়েছেন রেলের সচিব যিনি রয়েছেন ফাহিমুল ইসলাম, এবং যিনি বিশেষ অতিথি রয়েছেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি, এবং রেলের যে মহাপরিচালক রয়েছেন আফজাল হোসেন সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এইখানে উপস্থিত হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে শুরু হবে। এখানে যে এই দেশের বহুল প্রচলিত যে রেল সেতু সেটি আনুষ্ঠানিকতা শুরু করবে, এবং এই আধুনিক এই রেল সেতু যে স্টিল যে গার্ডার রেল সেতু এটি, এবং প্রধান বড় রেল সেতু, এবং এই রেল সেতু উদ্বোধনকে কেন্দ্র করে ইতিমধ্যে এই উত্তরাঞ্চলের এবং যে রেল সংশ্লিষ্ট রয়েছেন তাদের মধ্যে একটি উচ্ছ্বাস কাজ করছে। এবং সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যারা স্থানীয় রয়েছেন, পাশাপাশি রেলের যাত্রীরা আছেন, তারা তাদের অনুভূতি ব্যক্ত করেছেন। তারা বলছেন যে এই যে রেল সেতু এটি চালু হওয়ার পরে যে উত্তরাঞ্চলের যে কৃষি খাত সহ যে অর্থনৈতিক উন্নতি সেটি সাধিত হবে। এবং এর পাশাপাশি জানেন যে এই রেল সেতুকে কেন্দ্র করে যে এখন বর্তমানে যে রেল সেতু দিয়ে 38টি ট্রেন চলাচল করলো, এটি পরবর্তীতে 88টি যে ট্রেন এটি চলাচল করতে পারবে। এবং পাশাপাশি এই রেল সেতু দিয়ে যে মানুষের যে প্রত্যাশা সেটি উত্তরাঞ্চলে যে অর্থনৈতিক অবস্থা ঘটবে এমনটি প্রত্যাশা করছেন। পাশাপাশি রেলের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে এই রেল সেতু দিয়ে যে ভোগান্তি সেটি লাঘব হবে। এইখানে রেল সচিব যিনি ফাহিমুল ইসলাম, ওনার সাথে একটু কথা বলবো। স্যার একটু বলবেন যে এই রেল সেতু আপনাদের এবং রেল সেতু এবং এই বিষয়টা একটু আপনারা জানেন যে আমাদের পূর্ব এবং পশ্চিম বাংলাদেশের এবং উত্তর দক্ষিণ বঙ্গ এই দুটোর মধ্যে সংযোগের জন্য একটি যমুনা নদীর উপরে একটি ডেডিকেটেড রেল ব্রিজের একটি প্রয়োজনীয়তা ছিল। আমাদের ইতোপূর্বে যে যমুনা বহুমুখী সেতুতে যে রেল লাইনটি ছিল সেটি দিয়ে আসলে ওটা রেল লাইনের জন্য করা হয়নি, ওটা যুক্ত করা হয়েছিল। এই জন্য ওখানে 20 মিনিটে এই অল্প দূরত্ব পার হতে হতো। আজকে ডেডিকেটেড এই রেল ব্রিজটি উদ্বোধনের সাথে সাথে এই আমাদের ঢাকা থেকে উত্তরবঙ্গের যে রেলে যাওয়া আসা এটা একটা নতুন মাত্রা পেল। আমাদের এই আগের ব্রিজটিতে আমাদের কন্টেইনার ট্রেন, ফ্রেট ট্রেন থেকে শুরু করে ভারী ওয়াগন সেগুলো কিন্তু আমরা বহন করতে পারতাম না। শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেন আমরা কোনোভাবে আমরা যাতায়াত করতে পারতো। কাজে এই প্রতিবন্ধকতাটি আজকে থেকে দূর হয়ে গেল। কাজে এটি আমাদের শুধু যোগাযোগের ক্ষেত্রে না, অর্থনৈতিক দিক থেকে এবং বিশেষ করে আঞ্চলিক রেল নেটওয়ার্কের ক্ষেত্রেও এটি অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করি। থ্যাংক ইউ আপনাকে। জি, তিনি বলছিলেন যে অর্থনৈতিক অঞ্চলের যে বিষয়টি যে নেপাল এবং ভুটানের যে আঞ্চলিক যে রেলপথ বা যে যোগাযোগ ব্যবস্থা সেটি দ্রুত এটি নিষ্পত্তি। এই ছিল সর্বশেষ।